আমরা আজকে কয়েকটি ইম্পর্টেন্ট উৎপাদক বিশ্লেষণ করবো। ওকে, এটা ক্লাস 8-এ বা আমরা ক্লাস 9-10 আমরা দেখতে পাই, খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। এগুলো আমরা কি করে করবো? এটা এখানে এই উৎপাদক বিশ্লেষণগুলো কি করে করতে হবে? আমাদের মিডিল টার্ম করে করতে হবে। মিডিল টার্ম অর্থাৎ মিডিল যে টার্ম থাকবে, মিডিল টার্মটাকে আমাদের কি করতে হবে? ভাঙতে হবে। এখানে একটা টার্ম আছে, ফার্স্ট, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। তাহলে এই মিডিল কোনটা রয়েছে? এটা মিডিল। তাহলে এটাকে আমরা ভাঙতে হবে। তাহলে আমাদের টার্গেট এটা। এখন দেখবো এটা পি এর সহগ কি আছে? সহগ হচ্ছে 1 রয়েছে। তাহলে আমরা এই টার্ম দিয়ে আমরা কি করে 1 বানানো যায়? তাহলে a + 2 কে আমরা যদি a + 1 দিয়ে মাইনাস করে দিই, তাহলে আমরা এখান থেকে 1 পেয়ে যাবো। তাহলে আমরা কি করবো? a + 2 মাইনাস a + 1। ওকে, তাহলে এটা সমান সমান আমার 1 হলো ইনটু p। ওকে, মাইনাস যেটা আছে সেটা আমরা রেখে দেবো। আমরা একটু লক্ষ্য করে দেখবো p স্কয়ার। এবার আমরা কি করবো? এই পিটাকে এটার সঙ্গে আলাদা করে, অর্থাৎ a + 2 ইনটু p আমরা গুণ করে দেবো। এবার p এটার সঙ্গে গুণ করলে কি হবে? a + 1 ইনটু p মাইনাস a + 1 ইনটু a + 2 আমরা এটা লিখে দেবো। এবার এখান থেকে কি আছে? আমাদের p কমন, আমরা p কমন নিলাম। এখানে কি পড়ে থাকছে? p পড়ে থাকছে। আর এখানে কি p যদি কমন নিই, কি পড়ে থাকছে? a + 2 পড়ে থাকছে। এটা এখান থেকে কি a + 1 কমন নিয়ে নিলাম। এখানেও a + 1 আছে, এখানেও a + 1 আছে। তাহলে আমরা কি থাকবে? এখানে কি পড়ে থাকছে? p। এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি থাকবে? প্লাস থাকবে। আর প্লাস এখানে কি পড়ে রয়েছে? a + 2। ওকে, এবার এখানে দেখো p প্লাস a + 2 আর আছে, এখানেও p প্লাস a + 2 আছে। তাহলে এখান থেকে এখানে আমরা খুব কমন যাবে, তাহলে এখান থেকে আমরা কি কমন নিলাম? p প্লাস a + 2 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে? p আর এই মাইনাসটা এখানে, এবং এখান থেকে a + 1 অর্থাৎ a + 1 a এটার সঙ্গে যদি 1 এর মাইনাসের সঙ্গে প্লাস গুণ করা হয়, প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস, মাইনাস 1 করে দেয়। তাহলে আমাদের অ্যানসার ইজ দিস। নেক্সট আমরা এরকম করে দেখবো, এখানে মিডিল টার্মটা কি রয়েছে? এটা। তাহলে x এর এখানে সহগ কত? b অর্থাৎ মাইনাস b। তাহলে আমরা কি করব? এখানে যদি আমরা a + 3b এর থেকে যদি a + 2b মাইনাস করে দেওয়া হয়, তাহলে কি পড়ে থাকবে? একটা b পড়ে থাকবে। তাহলে আমরা কি করব? x² আমরা এখানে লিখে দিলাম। এই b এর বদলে মানে রিপ্লেসমেন্ট আমরা কি লিখবো? a + 3b, এখান থেকে মাইনাস করছি a + 2b। ওকে, তাহলে এখান থেকে কি হবে? b। এখানে কি পড়ে থাকবে? x, অর্থাৎ x এখানে গুণ। ওকে, মাইনাস আমরা এটাকে লিখে দেবো a + 3b ইনটু a + 2b। নেক্সট এবার আমরা কি করবো? x টাকে সব জায়গায় কি করে দেবো? গুণ করে দেবো। a + 3b ইনটু x, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ a + 2b ইনটু x মাইনাস a + 3b ইনটু কি? a + 2b। চলো, তাহলে কি হবে? এবার এখান থেকে আমাদের কি করব? এখান থেকে আমরা কি কমন? x, এখানে এখানে x আছে, এখানে x আছে। x আমরা এখানে কি পড়ে থাকবে? x পড়ে থাকছে। আর এখানে কি? a - 3b। নেক্সট এখান থেকে কি কমন নেব আমরা? a + 2b, a + 2b কমন। a + 2b যদি নেওয়া হয়, তাহলে এখান থেকে কি পড়ে থাকবে? x। এখান থেকে যদি a + 2b কমন নেওয়া হলো, তাহলে থাকলো কি? অর্থাৎ মাইনাস a - 3b। ওকে, এখানেও x মাইনাস a - 3b আছে, এখানে x মাইনাস a - 3b আছে। তাহলে আমরা এখান দুটো থেকে সেম জিনিস কমন নিয়ে নিলাম। কি পড়ে থাকছে? x, এখানে প্লাস a + 2b। তাহলে আমাদের অ্যান্সার ইজ দিস। চলো নেক্সট। তাহলে এখানে আমরা কি করব? এখানে মিডল টার্মটা কি রয়েছে? এটা। তাহলে আমাদের এটাকে ভাঙতে হবে। তাহলে আমরা কি করব? এখানে আমরা কি করে দেবো? গুণ করে দিই। xp 1/p ইনটু x। ওকে, প্লাস 1 এখানে পড়ে রয়েছে। এবার এখান থেকে আমরা কি কমন নেব? দুটো থেকে আমরা x কমন নিলাম। এখানে কি পড়ে থাকবে? x + p। ওকে, এখন এখানে আমাদের কি কোনো কমন টার্ম নেই। আমরা এখানে এই 1 কে আমরা মনে মনে কি লিখতে পারি? p/p, অর্থাৎ p/p যদি কাটাকাটি করি কি পড়ে থাকছে? তাহলে আমরা এই 1 কে লিখতে পারি p/p। তাহলে এখান থেকে এবার দেখো, অর্থাৎ কমন আমরা পেয়ে গেছি। তাহলে 1/p এখান থেকে কমন নিয়ে নিলাম, 1/p কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে? x। এখানে 1/p নিয়ে নিলে কি থাকবে? p পড়ে থাকছে। এখানে x + p, এখানে x + p, x + p আমরা কি কমন? তাহলে এখানে কি পড়ে থাকছে? x, আর এখানে পড়ে রয়েছে 1 + p। তাহলে আমাদের অ্যান্সার ইজ দিস।